বর্তমানে আমাদের স্টুডেন্টদের বেশ কিছু ইনকোয়ারিজ ছিল স্পেন নিয়ে। আজ নাজমুল স্যারের সাথে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। হ্যালো স্যার। হ্যালো ফারিয়ান, ধন্যবাদ আমাকে পডকাস্টের সুযোগ দেওয়ার জন্য। স্যার, বর্তমানে স্টুডেন্টদের আগ্রহ বাড়ছে কেন স্পেনে পড়ালেখা? স্পেন আগ্রহ বাড়তেছে, বেসিক্যালি স্পেনে উইদাউট আইএলটিএস স্টাডি করার সুযোগ আছে। তারপর বাজেট ফ্রেন্ডলি একটা ডেস্টিনেশন, কম বাজেট অ্যাপ্লাই করা যাচ্ছে এবং ফ্যামিলির সাথে অ্যাপ্লাই করা যায়। দ্যাটস ওয়াই বর্তমানে স্পেনে স্টুডেন্ট আগ্রহটা বেশি দেখা যাচ্ছে। স্পেনে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের প্রথম ধাপ কি? স্পেনে পড়াশোনার প্রথম ধাপটা হচ্ছে তার বেসিক যে ধাপ, তার এডুকেশন ডকুমেন্ট অ্যাপোস্টাল করতে বা রেডি করে রাখতে হবে। তারপর আইস বা ইংলিশ প্রফিসিয়েন্সি দেওয়া, তারপর ফিনান্সিয়াল ডকুমেন্ট রেডি রাখা, এই ধাপগুলি দিকে নজর রাখতে হবে। স্পেনে স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্টস গুলো কি? স্পেনে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রথমে তার একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট সেকেন্ড দেখতে হবে। তারপর ইংলিশ প্রফিসিয়েন্সি মিট করে কিনা সেটা দেখতে হবে। তাদের এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তারপরে টিউশন প্রোভাইড করতে হয়। তারপরে অ্যাপ্লিকেট করার পরে তার ভিসা প্রসেস করতে হয়। আচ্ছা, আর ব্যাংক সলভেন্সির বিষয়টা একটু দেখুন। স্পেনে ব্যাংক সলভেন্সি আপনাকে যিনি স্পন্সর হবে তার অ্যাকাউন্টে 25 থেকে 30 লাখ টাকা থাকতে হবে এবং এটা সেভিং অ্যাকাউন্টে থাকতে হবে। আর স্পাউস এবং চাইল্ড সাথে গেলে স্পাউস এবং যাওয়ার যদি সাথে যদি শুধু স্পাউস যায় তাহলে 35 লাখ টাকা এফডি এবং সেভিং দেখাইতে হবে। আর যদি সাথে একদম চাইল্ড থাকে তাহলে 45 লাখ টাকা সেভিং টাকা থাকতে হবে। স্যার, স্পেনের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিস এবং আদার কি কি কস্ট আছে? গুড কোশ্চেন ভাইয়া। স্পেন ইউনিভার্সিটি বা কলেজগুলিতে অ্যাপ্লাইগুলো করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি আছে। অ্যাপ্লিকেশন ফি 150 থেকে 300 ইউরোর মতো হতে পারে। টিউশন ফি আপনার 11,000 থেকে 13,000 ইউরো এর মধ্যে আসতে পারে। তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে। হেলথ ইন্স্যুরেন্স 400 থেকে 500 ইউরোর মধ্যে চলে আসতে পারে। এরপর এম্বাসি 60 থেকে 80 ইউরো। এই হচ্ছে টোটাল ফি। এর বাইরে ধরা আমাদের ডকুমেন্ট সাবমিট করতে ডিএসএল এ বিডিডি 2500 টাকার একটা ফি আছে। এই হচ্ছে মোটামুটি কস্টিং। আচ্ছা, স্পেনের ইউনিভার্সিটিগুলোতে আমরা জানি যে রিজার্ভেশন ফি দিতে হবে, ওই সম্পর্কে স্পেনের কিছু কিছু ইউনিভার্সিটিতে 1 বছরের টোটাল টিউশন ফি তার 10 to 20% রিজার্ভেশন ফি বা কোর্স বুকিং ফি হিসাবে অ্যাপ্লাই করা যায়। আবার আবার কিছু ইউনিভার্সিটিতে আছে ফুল 1 ইয়ার টিউশন ফি অ্যাপ্লাই করে তারপরে অ্যাডমিশন অ্যাপ্লাই করতে হয়। তো রিজার্ভেশন ফি দেওয়ার পরে রেস্ট অফ দ্য মানি স্পেনে ওই ইউনিভার্সিটিতে মান্থলি কিস্তিতে দেওয়ার সুযোগ আছে। তা আমাদের এরকম বেশ কিছু ইনস্টিটিউট আছে যেটা আমরা করতে পারি। স্পেনের লিভিং কস্ট কি? এই স্পেনে লিভিং কস্ট অ্যারাউন্ড 7 থেকে 8 হাজার ইউরো মতো আসতে পারে পার ইয়ার। আর স্পেনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পার্ট টাইম জব অপরচুনিটিস কেমন এবং পিএসডব্লিউ আমাদের গুড কোশ্চেন ভারিয়ান। স্পেনে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইকলি 30 আওয়ার্স পার টাইম জব করতে পারে এবং পড়াশোনার শেষে 1.5 থেকে 2 বছরের পিএসডব্লিউ পেয়ে থাকে। আচ্ছা, স্টুডেন্টের সাথে যে স্পাউস তিনি কি কাজের সুযোগ পান? স্পাউস কাজের সুযোগ পাবে ফুল টাইম। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পর ভিসা প্রসেসিং এর কতদিন সময় লাগতে পারে? অ্যাপ্লিকেশন করার পর অফার লেটার আসার পর আনুমানিক 3 থেকে 4 মাস সময় লাগতে পারে ভিসা আউটকাম আসার জন্য। কারণ স্পেনের আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরি হয় আসে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার জন্য। 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। যারা এখন থেকে স্পেনে পড়াশোনার পরিকল্পনা করছে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? মানে আমার পরামর্শ হবে এই একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ ওই যে ভিসা অ্যাপয়েন্টমেন্টটা পেতে দেরি হয়, দ্যাটস অনেকে ধৈর্য হারিয়ে ফেলে। বাট যেহেতু কম বাজেট স্টাডি করতে চাচ্ছেন, বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশনকে একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর হচ্ছে আইএলটিএস ছাড়াও যেহেতু অপশন আছে যাওয়ার, তারপর আমি বলবো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিয়ে দেওয়ার জন্য। এটা আপনার জন্য ভালোই হবে ভিসা সাকসেসফুল আউটকাম আসার জন্য। এটা আমার এখানে পরামর্শ থাকবে। ধন্যবাদ স্যার, আশা করি আপনার ইনফরমেশন গুলো আমাদের স্টুডেন্টদের কাজে আসবে। ফার্দার কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করুন ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ।